ডিয়ার ভিউয়ার্স, এখানে যে খবরটি আমেরিকাকে আরেকটা ইরিটেশন বা মনোযন্ত্রণার কারণ হিসেবে দেখা যায় আমেরিকার, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের। ইরান সব কিছু টেক্কা দিয়ে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির 8জন ভাইস প্রেসিডেন্টের একজন হয়ে গেছে। এখন ইরানের কিন্তু আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সির উপরে ইরানের মতামতের একটি গুরুত্ব থাকবে। আর যুদ্ধ সম্পর্কে যদি বলি যে এই পর্যন্ত ইরানের সাথে আমেরিকার যুদ্ধে সে আজ পর্যন্ত সম্ভবত যেই ব্যয়টা হয়েছে সেটা হলো $27 বিলিয়ন। অনেক বড় অঙ্কের টাকা। আমেরিকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই যুদ্ধ তার আর কতকাল বয়ে যাবে? মুদ্রাস্ফীতি আকাশচুম্বী, তেলের দাম অনেক বেড়ে গেছে। মানুষের, আমেরিকাতে না, সারা বিশ্বে প্রাত্যহিক মানুষের যে খরচ সেটা অনেক দূর গেছে। মুদ্রাস্ফীতির কারণে মানুষের যে ক্রয় ক্ষমতা দারুণভাবে কমে গেছে। ইতিমধ্যেই ইরান সম্পর্কে বলা হয়েছে অনেকেই যে এই যে যুদ্ধবিরতি চলছে, ইরান সেই যুদ্ধবিরতিটাকে অ্যাকসেপ্ট করছে না। কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছে বটে, কিন্তু দেখা গেল যে এখানে নৌ অবরোধও আসলে তুলে নেয়নি আমেরিকা। হরমুজে একটি সমস্যা তৈরি করে রেখেছে এবং তাই ইরান এটা স্পষ্ট করেছে যে এটাকে যুদ্ধবিরতি বলে না, এটা আসলে এক ধরনের যুদ্ধবিরতির নামে প্রহসন। তাই এই তথাকথিত যুদ্ধবিরতির সময়কালে ইরান কিন্তু বসে থাকেনি। ইরানের যে মিলিটারি মুখপাত্র, অর্থাৎ আইআরজিসি এবং ট্রেডিশনাল মিলিটারি মুখপাত্র পরিষ্কার করে বলেছে যে ইরান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা যদি মনে করে যে যে কোনো সময় ইসরায়েলকে নিয়ে আবার সর্বাত্মক আক্রমণ করবে ইরানের উপরে, ইরান কিন্তু সেটার জন্য প্রস্তুত। ইরানের মিলিটারি মুখপাত্র পরিষ্কার করেছে, এই কথা বলে যে ইরানের যে স্টক পাইল, অর্থাৎ ব্যালিস্টিক, শাহেদ, খাইবার ড্রোন, যত ধরনের মিসাইল এবং ড্রোন আছে, এগুলোর স্টক পাইল যথেষ্ট রয়েছে। ইরান মাত্র 1/3 চেয়েও কম খরচ করেছে, 2 চেয়েও বেশি রয়েছে। তাছাড়া প্রাত্যহিকভাবে মিসাইল তৈরি হচ্ছে, ড্রোন তৈরি হচ্ছে। সুতরাং ইরান যুদ্ধাস্ত্রের কোনো অভাবে পড়বে না। অন্যদিকে আমেরিকার কিন্তু ব্যালিস্টিক স্টক পাইল কমে গেছে। এটা পিট হ্যাগসেট, ওয়ার সেক্রেটারি ছিল, আগে ডিফেন্স সেক্রেটারি, এখন হলো ওয়ার সেক্রেটারি, এটা প্রকাশ করতে চায় না, যার জন্য জেডি ভ্যান্সের সঙ্গে তার মতবিরোধ চরমে পৌঁছেছে। আর আরেকটি হলো এই যে আমেরিকার সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে যে আমেরিকার যে বেসগুলো আছে সেই বেসগুলো কিন্তু এখন নিরাপদ না। আমেরিকার একটা ব্রিটিশ বেস আছে, অর্থাৎ ব্রিটিশ এয়ারবেসে আমেরিকার বিমান রাখা হয়, সেখানে যুদ্ধ বিমান। সেটি গত পরশুদিন হঠাৎ করে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেছে। কারা আগুন দিয়েছে কেউ এটা জানে না, কিন্তু এটা স্পষ্ট যে কোনো না কোনোভাবেই আমেরিকার যে মিলিটারি বেসগুলো রয়েছে সেইগুলোর আসলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। এগুলো নিরাপদ নয়, এগুলো মধ্যপ্রাচ্যের এই আমেরিকার মিলিটারি বেসের মতোই কিন্তু ঠুনকু এবং ভঙ্গুর হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে সারা বিশ্বে 800 মিলিটারি বেস রয়েছে আমেরিকার। এই 800 মিলিটারি বেস দিয়ে আসলে আমেরিকা সারা পৃথিবীকে কানমোলা করে, অর্থাৎ সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। এই 800 বেস কিন্তু আস্তে আস্তে এখন কমতে থাকবে। এই যুদ্ধের পরে ইরান যখন একটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হিসাবে, অর্থাৎ এক ধরনের সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হবে, তখন কিন্তু স্পষ্ট এটা যে এই 800 বেজের ক্ষমতা সারা বিশ্বে আস্তে আস্তে কমতে থাকবে। এটা একেবারেই ফ্যাক্ট, এতে কোনো সন্দেহ নেই। এদিকে আমেরিকার সেনাবাহিনীর, আমেরিকার ডিফেন্সের 2জন অত্যন্ত উঁচু পর্যায়ের কর্মকর্তা মতামত দিয়েছেন যে আমেরিকার আর উচিত হবে না ইরানের সাথে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার। এই 2জনের একজন হলেন, পরিষ্কারভাবে বলি, এই 2জনের একজন হলেন জেনারেল অ্যালেক্স মাস্ক গ্রিনকেভিচ, আরেকজন হলেন অ্যাডমিরাল ব্রাড কুপার।
উনি নৌবাহিনীর অ্যাডমিরাল। এই দুইজন হলো একেবারে বলতে গেলে নেক্সট ম্যান অফ জেনারেল ডেনকেন, যিনি কম্বাইন্ড চিফ অফ স্টাফ, যেটার চেয়ারম্যান, অর্থাৎ জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেনকেনের কাছে তারা একটা প্রস্তাব পাঠিয়েছেন যে আমেরিকার উচিত হবে না ইরানের সাথে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার। এর একটি বড় কারণ হলো এই ভৌগোলিক প্রেক্ষাপট, যেটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি যেটাকে বলে, যে ভৌগোলিকভাবে যে একটা কৌশল থাকে যুদ্ধের, সেই কৌশলটি আমেরিকার পক্ষে নয়, সেটা পুরোটাই ইরানের পক্ষে। সো তারা হলেন, এই দুইজন জেনারেল হলেন মিশর থেকে, অর্থাৎ ইজিপ্ট থেকে কাজাখস্তান পর্যন্ত আমেরিকার যে নেভাল বেসগুলো আছে সবগুলোর কমান্ডার। তারা হলেন সবগুলোর কমান্ডার। সুতরাং অত্যন্ত এই জায়গাটাকে বলে, টোটাল মিলিটারি এরিয়াটাকে বলে সেনকম, অর্থাৎ ইজিপ্ট থেকে কাজাখস্তান পর্যন্ত এই যে আমেরিকান নেভাল বেস আছে টোটাল এরিয়াটাকে বলে সেনকম। এই সেনকমের এই প্রধান হলো একজন জেনারেল, আরেকজন হলো অ্যাডমিরাল। তারা একদম তাদের মতামত দিয়েছে যুদ্ধের বিপক্ষে, যে যুদ্ধ করে যে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেটা কৌশলগত ভৌগোলিক অবস্থান, সবটাই ইরানের পক্ষে, আমেরিকার পক্ষে নয়। সুতরাং এখানে লোক ক্ষয় হবে, মানুষ মারা যাবে, কিন্তু কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। এটা একদম ধ্রুব সত্যি, এটা কিন্তু বুঝতে হবে। এবং এই দুইজন জেনারেলকে আমেরিকার বিশেষ করে ডিফেন্স অথরিটি তাদেরকে ডেকেছে যে তারা এই মন্তব্য কেন করেছে। তারাও নাকি প্রস্তুত আছে তাদের ব্যাখ্যা দিতে। এখন মিলিটারি ডিসিপ্লিনে এই দুইজন সামরিক কর্মকর্তার কি হবে সেটা আমাদের জানা নাই। তারা বলেছে অর্থনৈতিক কারণে যুদ্ধ বন্ধ করা উচিত, জিওপলিটিক্যাল কজে, যেহেতু এটা মানে ভৌগোলিক অবস্থানটা আসলে আমেরিকার পক্ষে নয়, তা সেই জন্য যুদ্ধ বন্ধ করে দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা, তারা যেটা বলেছে যে এই যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকা এই যুদ্ধে জিততে পারবে না, ফলে আমেরিকা যে হেরে যাবে যুদ্ধে, তার একটা বিরূপ ফল বা বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি হবে। সেটির জন্য সারা বিশ্বে যে 800 মিলিটারি বেস রয়েছে আমেরিকার, সেগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাবে এবং সেগুলো বন্ধ করে ফেলতে হবে। ফলে সারা বিশ্বে আমেরিকার যে প্রভাব তা দারুণভাবে খর্ব হবে। আর আরেকটি হলো এই, ইসরায়েল কিন্তু সুখী নেই। ইসরায়েলে যে ইয়েমেনের হুতিরা কিন্তু ইসরায়েলে বেপরোয়া হামলা চালাচ্ছে। হুতিরা বেপরোয়া হামলা চালাচ্ছে, প্রতি ঘন্টায় ঘন্টায় তারা মিসাইল আক্রমণ করছে, ড্রোন আক্রমণ করছে। সুতরাং ইসরায়েল কিন্তু একটি বড় ধরনের সমস্যায় পড়েছে। এ কথা স্পষ্ট যে ইসরায়েলের কিন্তু শক্তির তেলটা, শক্তির চর্বিটা কিন্তু আমেরিকা, এটা বুঝতে হবে। আমেরিকার শক্তিমত্তা যখন একটা লিমিটেড পর্যায়ে চলে আসবে, তখন ইসরায়েলকে কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়তে হবে। ইসরায়েল উইল হ্যাভ টু ফাইট অ্যাগেনস্ট ইরান, অ্যাগেনস্ট মিডল ইস্ট অ্যালোন। সুতরাং এটা মনে রেখেই কিন্তু করতে হবে। এইখানে আরেকটা জিনিস, খুব মজার ঘটনা হয়েছে যে আমেরিকার যে ডিফেন্স সেক্রেটারি, যাকে বলা হয় ওয়ার সেক্রেটারি এখন, পেট হ্যাগসেট একটি জায়গায় যাচ্ছিলেন আমেরিকার যে অস্ত্রশস্ত্র, যুদ্ধস্ত্রের সরঞ্জাম দেখার যে ওয়্যার হাউস আছে, সেটা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার সময় দেখা গেল একটি বিল্ডিংয়ের করিডোর দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, তখন দুপাশ থেকে লোকজন তাকে চিৎকার করে বলছিল, ইউ আর এ ওয়ার ক্রিমিনাল, ইউ আর এ ওয়ার ক্রিমিনাল, ইউ আর এ ওয়ার ক্রিমিনাল। এবং এইটা ছিল চরম প্রতিবাদ। পেট হ্যাগসেটকে মনে হয়েছে অত্যন্ত বিমর্ষ, বিচলিত এবং আতঙ্কিত। তো ধন্যবাদ ভিউয়ার্স। আমরা পরবর্তী আপডেট থাকলে আমি আপনাদের সামনে আবার এটাকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।